গাভীর নন্দন গাভীর তাহাতে প্রমোদ করে দেখো যত দানবগণ যত নবগণ যত উর্বর চ্যাবন আগ্নেয় এবং জামন এই সমস্ত মুনিগণ একত্রিত হয়ে জগৎ জীবের কল্যাণের তরে এক মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে এই অবনী পরে। কিন্তু এই মুনিগণ যতবার ওই যজ্ঞে পূর্ণাহুতি করতে যাইতাম শূন্য হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ ওই মুনিগণের যজ্ঞ সব পণ্ড করে দেয়। কিছুতেই মুনিগণ ওই যজ্ঞকে করতে পারছে না সমাধান। তাই সকলে মুনিগণ মহামুনি নারদ তপোধনের কাছে গিয়ে বললেন, ওহে নারদ তপোধন, তুমি এক্ষুনি যাত্রা করো সেই ব্রহ্মাদেবের সদন। ব্রহ্মাদেবের কাছ থেকে জেনে এসো যে কোন কর্ম করলে সাধন আমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে এখন। তাই সকল মুনিগণের অনুরোধে আজকে দেবর্ষি নারদ আর সেই বীণা যন্ত্র ধরে করে বাজাতে বাজাতে মধুর সুরে যাত্রা করেছে সে ব্রহ্মপুরে। নারদ চলো তো চলো তো বিনা যেথারানি গুণা
যখনই তার বীণা যন্ত্র ধরে পরে বাজাতে বাজাতে মধুর সুরে উপনীত হয়েছে ব্রহ্মপুরে, ব্রহ্মাদেব দেখতে পায় মহামুনি নারদ এসেছে ব্রহ্মালয়। তাই ব্রহ্মাদেব নারদ মুনিকে ডাক দিয়া কয়, ও বাবা নারদ, তুমি তো এই মাত্র চলে গেলে, আবার কেন এলে? মহামুনি নারদ বললেন, পিতা আমি নিয়ে এসেছি একটা বারতা। বলে সেটা কি? মর্তের ওই মুনিগণ এই জগতে জীবের কল্যাণের তরে জগতের সংসারে এক মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু পিতা মনে বড় পাই ব্যথা। কেন জানেন? ওই মুনিগণ যতবার যজ্ঞে পূর্ণাহুতি করতে যায় দান, শূন্য হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ ওই মুনিগণের যজ্ঞ সব পণ্ড করে দেয়। ওই মুনিগণ কিছুতেই সেই যজ্ঞকে করতে পারছে না সমাধান। তাই আমি মহামুনি নারদ তপোধন, আমি এসেছি আপনার সদন। বলুন পিতা, কোন কর্ম করলে সাধন ওই মুনিগণের যজ্ঞ পরিপূর্ণ হবে এখন? এই কথা শুনে ব্রহ্মাদেব আনন্দ মনে বলছেন নারদের সন্নিধানে, বললেন, বাবা নারদ, মন দিয়ে শুনে যাও। একই বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে অযোধ্যায় রাজা দশরথের বংশে। তাদের নাম হয়েছে রাম, লক্ষ্মণ এবং ভরত, শত্রুঘ্ন। অনারদ, তোমাদের এই যজ্ঞে যদি একবার আনতে পারা যায় লক্ষ্মণ এবং রাম নীলদল, তাহলেই তোমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে ওই ধরাতলে। কিন্তু নারদ, ও বাবা, আর একটা কথা শুনে যাও, সেই অযোধ্যাতে যে কেউ গেলে কিন্তু হবে না বাবা। একমাত্র বিশ্বামিত্র মুনি, সে যদি যায় অযোধ্যায়, রাজা দশরথকে সর্বপ্রথমে ত্রিসত্যে অঙ্গীকারে বদ্ধ করে 7 দিনের তরে ভিক্ষা চাইতে হবে রাম লক্ষ্মণ। এই কথা শ্রবণ করে মহামুনি নারদ আনন্দ অন্তরে তার সে বীণা যন্ত্র ধরে করে বাজাতে বাজাতে মধুর সুরে যাত্রা করেছে। কেমন ভাবে? রাম নাম হরি নাম হরে লাউরে দণ্ডে দণ্ডে হায় রাম ধরে লাগি অমরেরা স্বীকৃত পাবে তাকি রাম নামেতে দণ্ডে হায় রাম ধরে লাগি নারদ
যখনই এই অবনীতে করেছে অবতরণ, সমস্ত মুনিগণ নারদকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, নারদ মুনির ধার, অনারদ শীঘ্র করে বলো সেই ব্রহ্মাদেব কি বিধান দিয়েছে এখন। মহামুনি নারদ সেই একই বাক্য করলেন উচ্চারণ, বললেন, মুনিগণ তোমরা মন দিয়ে আমার কথাগুলো পরস্পর। একই বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে অযোধ্যায় রাজা দশরথের বংশে। তাদের নাম হয়েছে রাম, লক্ষ্মণ এবং ভরত, শত্রুঘ্ন। অমনি ছলে বলে তলে কৌশলে যদি একবার আনতে পারা যায় লক্ষ্মণ এবং রাম নীলদল, তাহলেই তোমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে এই ধরাতলে। তবে মুনিগণ আর একটা কথা তোমরা করে যাও শ্রবণ, সেই অযোধ্যাতে যে কেউ গেলে হবে না, কিন্তু একমাত্র বিশ্বামিত্র মুনি সে যদি যায় অযোধ্যায়, রাজা দশরথকে সর্বপ্রথমে ত্রিসত্য অঙ্গীকার বদ্ধ করে 7 দিনের পরে ভিক্ষা চাইতে হবে রাম এবং লক্ষ্মণের। এই কথা শুনে সমস্ত মুনিগণ আনন্দ মনে সেই মহামুনি বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে বললেন, মুনিগণ আপনি এক্ষুনি যাত্রা করুন সেই অযোধ্যা নগর। তাই সকল মুনিগণের অনুরোধে আজকে গাধীর নন্দন বিশ্বামিত্র মুনি অযোধ্যায় যাত্রা করেছে। গাধীর নন্দন বিশ্বামিত্র দেখো করিল গমন, অযোধ্যায় গিয়ে মুনিগণ দিল দর্শন। রাজ সিংহাসনে বসে দেখো এসেছে গাধীর নন্দন, নয়নে জলে তাহার চরণে রাজা সেবিছে তখন। একবার কহ 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 মুনিগণ কহ মম ধারে, কি কারণে তুমি এসেছো অযোধ্যা নগরে। বিশ্বামিত্র মুনি বলে, বলবো পরে পরে, ও রাজা সত্য অঙ্গীকার কর রাজা আমার। বিশ্বামিত্র মুনি বলে ফেললেন, রাজা তোমার এই অযোধ্যা ভুবনে আমি কেন এসেছি, কি জন্য এসেছি ও কথা পরে বলো, আগে বলো আমি তোমার কাছে যাহা চাইব তুমি কি আমাকে তা দান করবে। কিন্তু দশরথ রাজা বুঝতে পারলেন, উনি বলে ফেলেন, বলো 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 মুনি গো, বলো হে এখন ধন রত্ন যাহা চাইবে আমি করিব অর্পণ। এই কথা শুনে মুনিবর দশরথকে ডেকে কয়, ধন রত্নের আশায় আমি আসি না অযোধ্যায়। ও রাজা আমি তোমার কাছে এই পার্থিব ধনের জন্য আসিনি, আমি এসেছি সেই পরম ধনের জন্য। ও দশরথ বলুন, আগে আমার কাছে তুমি ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ হও। ত্রিসত্য অঙ্গীকার? হ্যাঁ বলো। এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। এই সত্য। রাজা দশরথকে ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ করে ডাক দিয়ে বললেন দশরথের ধারে, দশরথ এবার তুমি কান খুলে শুনে নাও। আমরা সমস্ত মুনিগণ একত্রিত হয়ে জগৎ জীবের কল্যাণের তরে এই জগৎ সংসারে
এক মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু রাজা, আমরা মনে বড় পাই সাজা। কেন জানো? আমরা যতবার ওই যজ্ঞে পূর্ণাহুতি দান করতে যাই, শূন্য মার্গ হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ আমাদের এই যজ্ঞটাকে অশুদ্ধ করে দেয়। তাই আমি মহামণি বিশ্বামিত্র জেনে এসেছি অত্র যে এক বিষ্ণু চতুর অংশে জন্ম নিয়েছে তোমার এই বংশে। তাদের নাম রেখেছ রাম, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন। ও রাজা, মাত্র 7 দিনের তরে ভিক্ষা দাও আমার করে তোমার এই দুটি পুত্র লক্ষ্মণ এবং রাম রঘুবর। রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি রাজা, 7 দিবস পূর্ণ হলে পরে আবার ফিরিয়ে দিয়ে যাব তোমার এই রাম লক্ষ্মণ দুটি পুত্র তোমার গোচর। যখনই বিশ্বামিত্র মুনি এই কথা বলেছে, রাজা দশরথের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বলছে, মুনিবর, না না, এ বাক্য আমি কিছুতেই রক্ষা করতে পারবো না। মুনিবর, তুমি বাক্য ফিরিয়ে নাও। তার কারণ রাম লক্ষ্মণ আমার জীবনের জীবন। রাম লক্ষ্মণকে ভিক্ষা দিয়ে আমি কেমন করে থাকবো এই অযোধ্যা ভুবন? আমি পারবো না মুনিবর, আমি পারবো না। তাই দশরথ রাজা মুনিবরের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে ভেসে 2 আঁখি নিরে কেঁদে কেঁদে বলছে, আজ আমায় কি কথা শোনালে বেশ শোনালে ওরে যেতে নাহি দিব চূড়ামণি আজকে রাজা দশরথ ওই মণিবরের চরণখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মণি গো, আমায় কি কথা ও গো শোনালে মণি? আমার এই পরাণী
ওরে যেতে নাহি চূড়ামণি অমনি গো অমনি শ্রীরামে লক্ষণ ওরে সনকে সনাতন ওগো আমার জীবনে জীবন হে আমার বাঁচে না জীবন হে ওরে যেতে নাহি দিবয়া গানের ভিতরে একটা কথা না বলে পারছি না, বিশেষ করে যারা সামনে বসবেন তারা বারবার উঠে চলে যাবেন না, আবার এসে বসবেন না। তা বাড়ির লোকই হোক আর ভক্তই হোক। মামা চন্দন রেখে দাও। মা তোমার কে হয়? এই মানুষটা কে হয়? দাদু হয়, মানে মায়ের বাবা। তাহলে দাদু বলছো কেন? ঠাকুরদা বলতে খারাপ লাগে নাকি? এগুলো শেখানো লাগে না, এগুলো শেখানো লাগে নাকি? চলো। ঠাকুরদাকে ঠাকুরদা বলতে হবে না, যখন লোকে জিজ্ঞাসা করবে ঠাকুরদা, ঠাকুরদাকে দাদা বলে ডাকতে হবে। আমার কষ্ট হবে না লক্ষ্মী। তোমাকে চন্দন দিতে নিষেধ করলাম কেন জান? শোনো মা, আজকে যে মানুষটার উদ্দেশ্যে রামায়ণ গান না, বুকটা ফেটে যায়। ওরম একজন বাবা আমার সংসারেও ছিল, কিন্তু ভাবি নাই মা বাবাকে কোন চন্দন দিয়ে সাজাতে হয়। একটু আগে আমার এই ছোটদা এখানে বসে বাবার মুখের দিকে তাকিয়ে আমি দেখেছিলাম টপ টপ করে চোখের জল ফেলছে আর আঁচল দিয়ে জল মুছে ফেলছে। মামা যদি পারো এই চোখের জলের চন্দন দিয়ে আজকে বাবাকে সাজিয়ে দাও। যে চন্দন কোনদিন বাসি হয় না মাগো, কোনদিন নষ্ট হয় না। হরিবল হরিবল। আজকে আমরা সবার কপালে চন্দন দিচ্ছি, সবার কপালে চন্দন দিয়েছি, গলায় মালা দিয়েছি। দেখবে রাত পোহানোর সঙ্গে সঙ্গে
এই গলার মালাটা বাসি হয়ে যাবে। রাত পোহানোর সঙ্গে সঙ্গে ওই কপালের তিলক বাসি হয়ে যাবে। কিন্তু মাগো, এই চোখের জল কখনো বাসি হয় না। এই চোখের জল কোনদিন নষ্ট হয় না। যদি পারো, আর তো বাবা কোনদিন জগৎ সংসারে ফিরে আসবে না। আমরা যারা সন্তান যখন বড় হই, দেখবেন ওই বাবা মা আমাদেরকে বাবা বলে ডাকে। আমরা তখন বাবা হই, আর আমাদের মা বাবা আমাদের কাছে সন্তান হয়। আমি দেখেছিলাম আমার ওই দিদি এখানে দাঁড়িয়ে, এই যে খুঁটির কাছে দাঁড়িয়ে বাবার জন্য চোখের জল ফেলছে। ছেলে মেয়ের কাছে বাবা কখনো বাবা হয় না, বাবা হয় সন্তান, পেটের ছেলে মেয়ে। এইখানটা আমার কষ্ট হয় বড়, আর কোনো কষ্ট নেই। একটা দিনের জন্য মা বাবার চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে চোখের জল দিয়ে কখনো ধরিয়ে দেই। মা বাবা কি জিনিস, এই দেখো রাজা দশরথের কাছে যখন বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে ভিক্ষা চেয়েছে, রাজা দশরথ কি বলছে? ও মুনি গো, শ্রীরামে লক্ষ্মণ ওরে সনকে সনাতন, ওরে আমার জীবনে যেতে নাহি জীবয়া বিশ্বামিত্র মুনি বললেন, দশরথ কেঁদো না দশরথ, আমি তোমাকে কথা দিচ্ছি, 7 দিবস পূর্ণ হলে পরে আবার ফিরিয়ে দেব তোমার রাম লক্ষ্মণ দুটি পুত্র তোমার গোচরে। রাজা দশরথ মনে মনে ভাবলেন সেই অন্ধমুনির কথা। একদিন অন্ধমুনি বলেছিল, অমনি গো, অন্ধমুনি কথায় আজি আজ আমি দেখিবি বিদ্যমান
ওরে যেতে নাহি দিবয়া যখনই রাজা দশরথ সেই অন্ধ মুনির কথা বলেছে, বিশ্বামিত্র তাকিয়ে দেখতে পায় দশরথের নয়ন বাড়িতে তার বুক ভেসে যায়। বলছে, ও দশরথ, দশরথ, হ্যাঁ বলুন। একই তোমার চোখে জল কেন দশরথ? তুমি কাঁদছ কেন? সেই অন্ধ মুনি তোমাকে কোনো অভিশাপ দিয়েছিল? রাজা দশরথ বললেন, হ্যাঁ মুনিবর, সেই অন্ধ মুনি আমাকে অভিশাপ দিয়েছে। দশরথ, ও দশরথ, একবার তুমি আমার কাছে খুলে বলো, সেই অন্ধ মুনি তোমাকে কি অভিশাপ দিয়েছে? রাজা দশরথ আখি বাড়ি ছেড়ে দিয়ে মুনিবরের চরণ প্রান্তে বসে পড়ে বললেন, মুনিবর, আমি একদিন ধনুর্বাণ ধরে করে যাই গভীর অরণ্যের ভিতরে হরিণ শিকার করবার তরে। সারাটা দিবস তন্ন তন্ন করে ঘুরি বন বনান্তরে, কিন্তু হরিণ নাহি শিকার মেলে ওই বনের ভেতরে। তাই আমি চিন্তা করেছিলাম অন্তরে যে আমি ধনুর্বাণ ধরে করে লুকিয়ে থাকি ওই বৃক্ষের আড়ালে হরিণ শিকার করবার পরে। অমনিবর, সেদিন আমি মনে মনে ভেবেছিলাম, যদি কোনো হরিণ ওই সরোবরে জলপান করতে আসে, তখন আমি মনের হরিষে আমার ধনুকে সত্যভেদী বাণ যোজনা করে আমি শিকার করব সেই হরিণটিকে। কিন্তু মুনি ঠাকুর, ভাগ্যের এমনই পরিহাস, তা আর হলো না। পাশে ছিল শ্রীফলের বন, ওই বন মধ্যে বাস করতেন অন্ধমণি আর তার স্ত্রী অন্ধকি, একমাত্র পুত্র সিন্ধুকে নিয়ে। অমনিবর, অন্ধমণি পুত্র সিন্ধুকে ডেকে বললেন, ও সিন্ধু, সিন্ধুরে কোথায় গেলি বাবা? একবার তুই ছুটে আয়। ওরে, পিপাসায় আমার বুকটা ফেটে যায়, তুই শীঘ্র করে আমাকে জলপান করা বাবা। অমনিবর, সেদিন সেই অন্ধ মুনির এই করুণ বার্তা শ্রবণ করে তার সেই ছোট্ট সিন্ধু বাড়ির পাত্র হস্তে ধরে ধীরে ধীরে জল নিতে আসে ওই সরোবরের তীরে। মুনিবর, জানো মুনিবর, জানো,
সেদিন কি ঘটনা ঘটেছিল? ওই ছোট্ট সিন্ধু যখনই তার জলের পাত্র বাড়ির মধ্যে চুবিয়েছে, ওই পাত্রের বদলে একটা বুদবুদ শব্দ ভেসে উঠেছে। আমি রাজা দশরথ এই বৃক্ষের আড়ালে বসে শুনতে পাই। আমি মনে মনে ভেবেছিলাম, ওই বুঝি হরিণ জল পান করে চলে যায়। তাই আমার ধনুকে শব্দবেদী বাণ যোজনা করে আমি ছুঁড়ে মেরেছিলাম সেই শব্দকে উদ্দেশ্য করে। অমনি বল, জানো, আমার সেই শব্দভেদী বাণ এসে পড়ে ছোট্ট সিন্ধুর বক্ষের পরে। আমার সেই শব্দভেদী বাণ যখন সিন্ধুর বক্ষ পরে পড়ে, ওই ছোট্ট সিন্ধু ধরণীর ধুলায় পড়ে আখি বাড়ি দিয়ে ছেড়ে তার মাকে ডেকে বলেছিল, ও মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মা, আমি এসেছিলাম আমার পিতার জন্য জল নিতে, কিন্তু মাগো, আমার পিতাকে জল পান করানো হলো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, যখনই ওই ছোট্ট সিন্ধু তার মাকে মা বলে ডাক দিয়েছে, ওই শ্রীফলের বনের মধ্যে তার মা সিন্ধুর পিতাকে ডেকে বলছে, ওগো, আজকে আমার বুকের মধ্যে এমন করছে কেন? আমার বুকের মধ্যে ঘুমন্ত মানুষটা আজকে সজাগ হয়ে আমাকে ডেকে বলছে, ওরে সিন্ধু মা, তোর সিন্ধু আর কোনোদিন তোকে মা বলে ডাকবে না। একেবারে দেখে আয়, ওই সরোবরের তীরে তোর সিন্ধুর হার কি হয়েছে, একেবারে নিয়ে দেখে আয়। ও মা, এই হচ্ছে মা। একটা পুরনো কথা আছে মাগো, বিদেশে বিপাকে যার পুত্র মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে তার মায়। যদি আমার কথা বিশ্বাস না হয়, প্রমাণ করে দেখবে। অনেক মানুষ হসপিটালে মারা যায়, দেখবে যে সন্তান হসপিটালে মারা যায় সবাইকে ফোন করে বাড়িতে বলে দেয়, কিন্তু ওই মাকে বলে না। ও মা, মাকে তো বলে না, মার কি বুঝতে বাকি থাকে? বাকি থাকে না। দেখবে ওই বৃদ্ধ মা পাড়ায় পাড়ায় ঘুরে যাদেরকে চেনে, যাদেরকে ভালোবাসে, তাদের কাছে গিয়ে বলবে, ওরে, আজকে আমার বুকের মধ্যে এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আমার মন বলছে আমার সন্তান মনে হয় জগৎ সংসারে আর বেঁচে নেই।
জানলো কি করে? মাই তো জানবে যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরে রেখেছিল, নিজের মৃত্যুকে বরণ করে আমার মতো কুলাঙ্গার সন্তানকে এই জগতে সংসারে এনেছিল। সেই সন্তান হবে হয়, তা কি জানতে পারবে না? তাই তো জানবে। সিন্ধু যখনই তার মাকে মা বলে ডাক দিয়েছে, ওদিকে শ্রীফলের মনের মধ্যে সিন্ধুর মা সিন্ধুর পিতাকে বলছে, আজকে আমার বুকের মধ্যে এমন করছে কেন? ওগো, আমার সেই ছোট্ট সিন্ধু, সে তো প্রতিনিয়ত যায় সরোবরে জল আনতে, কিন্তু আজকে আমার বুকের মধ্যে এমন করছে কেন? আমার মন আমাকে ডেকে ডেকে বলছে, আমার সিন্ধু মনে হয় আমার কাছে আর কোনদিন ফিরে আসবে না। ওদিকে সেই ছোট্ট সিন্ধু সরোবরের তীরে ধরনের ধুলায় পড়ে তার মাকে বলছে, ও মা, তোমার এই সিন্ধু চোখের জল দিয়ে তোমার চরণ সেবা করতে পারবে না। ও মা, তোমার এই ছোট্ট সিন্ধু তোমার গলাটা জড়িয়ে ধরে আর কোনদিন মা মা বলে ডাকতে পারবে না। ওমা, আমার চলে যাওয়ার সময় হয়েছে বাগো, আমি এই জগতে সংসার ছেড়ে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার এই ছোট্ট সিন্ধু তোমাকে জানিয়ে যাচ্ছে তার শেষের প্রণাম। মাগো আমার মা, ও আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। মাগো আমার মা, ও মা, মাগো, ও মা, আমার ব্রুনা রহিল তব পায়ে। মাগো আমার মা, আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। আমি করে যদি থাকি তোমার তোমার কোনো মা বাবা, এই অভাগা বলিয়া আমায় করো
থাকি মা কোন আপনা অভাগা বলিয়া আমায় করো আশীর্বাদ এই অভাগা চাহিরে হে ভগবান সাগর সুখায় অভাগা চাহিলে হে ভগবান সাগর শুকায়ে যায়। এই অভাগা চাহিরে হে ভগবান সাগর সুখায় যায়। ও মা প্রণাম রহিল মাগয়া প্রণাম রহিল তব পায়ে। আমায় কে আনিল এই ভাবে মা আবার তাকে দেখি নাই তোমার গর্ভে মা গো, আমি পেয়েছি ওমা আমায় কে আনিল এই ভবে ওমা আমি তাকে দেখি না তোমার গর্ভে মা গো, আমি পেয়েছি যেথায়। আমায় কে আনিল মা এখানে তো কষ্ট মাগো রাজা দশরথ যখন সিন্ধুর বক্ষে বানাঘাত করেছিল সিন্ধুর বয়স কত ছিল না মাত্র 5 বছর আর আমার বয়স কত আমার বয়স 55 বছর আজকে 5 বছরের সিন্ধু সে বুঝতে পারলো মা কি বাবা কি আর এই হতভাগা বুঝতে পারলো না বাবা আমি প্রত্যেকটি সাধু সঙ্গে গিয়ে অনুরাগ করে একটা কথা বলে থাকি ভগবান নেই মাগো ভগবান নেই যদি ভগবান থাকতো এই যে আমার দাদারা বোনেরা চোখের জল ফেলছে এসে কি চোখের জল মুছে দিয়েছে বলো
রাজার সামনে এসে দাঁড়িয়ে বলেছে কি, ওরে আমি আছি, তোরা কাঁদিস না। কোনোদিনও বলবে না। যদি বলে থাকে ওই মানুষটা বলবে আর ওই হতভাগী বলবে। অনেক মা আছে মাগো, সন্তানের জন্য চোখের জল ফেলতে ফেলতে তার এই চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আঁচলটা ভিজে চপচপ হয়ে গেছে, কিন্তু নিজের সুখের জন্য কখনো ভাবেনি, শুধু জীবনটা উৎসর্গ করে দিয়েছে এই সন্তানদের জন্য। আমায় কে আনিল এই ভবে মাগো, আমি তাকে দেখি না। ওমা তোমার গর্ভে মা আমি পেয়েছি কথা, এই অভাগা বলিয়া রাখিল চরণে, এই মহারা অভাগা, এই অভাগা বলিয়া রাখিল চরণে, মহারা এই অভাগা। ও মা প্রণাম রহিল তবু পায়, মাগো আমার মা, ও রাজা দশরথ ছুটে এসে দেখতে পায় তারই বানা ঘাতে ছোট্ট একটা শিশু পড়ে আছে ধরণী পাতে। ওই ছোট্ট সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ও বাবা, তোর নাম কি বাবা, আর তোর বাড়ি বা কোথায়? ওই ছোট্ট সিন্ধু বলেছিল, রাজা আমার নাম সিন্ধু, আমি থাকি ওই শ্রীফলের বনের ভেতরে। কিন্তু রাজা তোমার নাম কি আর তোমার বাড়ি বা কোথায়? রাজা দশরথ বলেছিল, ওরে সিন্ধু, এই হতভাগার নাম হচ্ছে দশরথ বাবা, আমি থাকি ওই শ্রীফলের বনের ভেতরে। যেই রাজা দশরথ বলেছে আমি অযোধ্যার রাজা দশরথ, ওই ছোট্ট সিন্ধু দশরথ রাজার চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, ও তুমি আমাদের দেশের রাজা? ও রাজা, তুমি কি বলতে পারো রাজা, আমার এই ছোট্ট বক্ষ মাঝে এমন কঠিন ভাবে বানাঘাত কে করেছে, তুমি বলতে পারো? ওই ছোট্ট সিন্ধুর এই কথা শুনে
দশরথ রাজা হাত জোড় করে বললেন, ও সিন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ওরে, আমি বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম হরিণ বুঝি জলপান করে চলে যায়, তাই আমার ধনুকে শব্দভেদী বাণ যোজনা করে আমি ছুড়ে মেরেছিলাম সেই শব্দকে উদ্দেশ্য করে। ও সিন্ধু, আমার সেই শব্দভেদী বাণ এসে পড়ে তোর ওই ছোট্ট বক্ষের পরে। আমাকে তুই ক্ষমা করে দে বাবা। সেদিন সেই পঞ্চম বর্ষীয় বালক সিন্ধু দশরথ রাজার এই কথা শুনে বলেছিল, রাজা, আজকে তুমি অযোধ্যার রাজা হয়ে একটা ছোট্ট বালকের কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাইছো। যাও রাজা, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু রাজা, আমি তো তোমাকে ক্ষমা করলাম, জানো রাজা, জানো, পাশে ওই শ্রীবলের বনের মধ্যে আমার অন্ধ পিতা মাতা জল পিপাসায় বড় কাতর হয়ে পড়েছে। আমি সেই মাতা পিতার জন্য এই সরোবরে এসেছিলাম জল নিতে। কিন্তু রাজা, তুমি কি বলতে পারো রাজা, বলতে পারো যে আমি আমার সেই মাতা পিতাকে কেমন করে জল পান করাবো? সিন্ধুর এই বেদন মাখা কথা শুনে রাজা দশরথ বলেছিল, ওরে সিন্ধু, ওই জলের পাত্র তুই আমার হস্তে তুলে দে। আমি তো একটু পরে অযোধ্যায় ফিরে যাব। যাবার পথে ওই শ্রীভলের বনের ভেতরে আমি তো অন্ধ মাতা পিতাকে জলপান করিয়ে যাব। দশরথ রাজার এই কথা শুনে ওই ছোট্ট সিন্ধু আনন্দ মনে দশরথের হস্তে জলের পাত্র তুলে দিয়ে দশরথ রাজার সম্মুখ পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে দশরথ রাজা নিজেকে ধরে রাখতে না পেরে ওই ছোট্ট সিন্ধুকে স্কন্ধে করে আর বাড়ির পাত্র হস্তে ধরে যখনই গেছে শ্রীভলের বনের ভেতরে, সিন্ধুর পিতা সিন্ধুর মাকে ডেকে বলছে, ওগো, ওই শোনো, আমার সিন্ধু জল দিয়ে আসছে, আমি আকুণ্ঠপূর্বক জল পান করতে পারবো। ওমা, কিন্তু সিন্ধুর মা সেদিন কি বলেছিল? সিন্ধুর মা সিন্ধুর পিতাকে বলেছিল, না না না, তুমি যার চরণের ধ্বনি শুনতে পাচ্ছ, ওই চরণের ধ্বনি আমার সিন্ধুর হতে পারে না। কেন জানো? আমি যে সিন্ধুর মা, যে সিন্ধুকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যে সিন্ধুকে আমার বক্ষ সুধা দিয়ে এই জগতে সংসারে বড় করে তুলেছি, ওগো, তুমি যার চরণের ধ্বনি শুনতে পাচ্ছ, ওই চরণের ধ্বনি আমার সিন্ধুর হতে পারে না। ওই চরণের ধ্বনি অন্য
সিন্ধুর মায়ের এই কথা শুনে দশরথ রাজা কাঁদতে কাঁদতে অন্ধমণির গোচরে এসে ওই ছোট্ট সিন্ধুকে মাটির পর শুইয়ে দিয়ে বললেন, ওই জলের পাত্র অন্ধমণির করে তুলে দিয়েছে। অন্ধমণি আকণ্ঠক বাড়ি পান করে ডাক দিয়ে বলেছিল, সিন্ধু সিন্ধু, ও বাবা, আজকে তুই যদি আমাকে জল পান না করাতিস আমার জীবনটা এক্ষুনি বেরিয়ে যেত বাবা। কিন্তু দশরথ রাজা বলেছিল, মণি ঠাকুর, তুমি যাকে সিন্ধু ভাবছ আমি তোমার সিন্ধু নয় দাদা বস, আমি হচ্ছে অযোধ্যার রাজা দশরথ। অন্ধমণি বলেছিল, ও তুমি অযোধ্যার রাজা দশরথ? ও দশরথ, আমার সিন্ধু কোথায় গেছে বলতে পারো রাজা? দশরথ রাজা বলেছিল, মণি ঠাকুর, তোমার সিন্ধু আর কোনদিন তোমার কাছে ফিরে আসবে না। কেন জানো? তোমার ওই ছোট্ট সিন্ধুকে আমি ওই সরোবরের তীরে আমার ধনুকে সত্যভেদী বাণ যোজনা করে তোমার ওই ছোট্ট সিন্ধুকে আমি শিকার করেছি। তোমার সিন্ধু আর কোনদিন তোমার কাছে ফিরে আসবে না। এই কথা শুনে দশরথ বলেছিল, এই কথা যখন দশরথ রাজা অন্ধমণির গোচরে বললেন, অন্ধমণি বললেন, রাজা এ তুমি কি করেছ? একমাত্র সিন্ধু পুত্র বিহনে দুটি প্রাণ ঝরে যাবে শ্রীফলের বনের ভেতরে, এ তুমি কি করেছ রাজা? ও রাজা, তোমার কর্মে পেলাম মনস্তাপ, তাই তোমার দিলাম অভিশাপ। তোমারও একদিন পুত্র শোকে জীবন যাবে এই ভোলাকের মাঠে। এই কথা শুনে দশরথ রাজা অট্ট হাসি হেসে বলেছিল, মণি ঠাকুর, না না, তোমার অভিশাপ কখনো ভুলবে না। তার কারণ আমি অপুত্র, আমার কোন পুত্র সন্তান নেই মনিব। অন্ধমণি বলেছিল, ও তুমি অপুত্র, পুত্রহীন রাজা তুমি চরাচরে। ও রাজা, আমি বলি তোমার ধারে, তোমার কর্মে পোয়া মনস্তাপ, তাই তোমার দিলাম অভিশাপ। শোনো, এই অন্ধমণির বরে এক এক করে 4টি সন্তান আসবে এই জগতে সংসারে। বড় সন্তানের নাম রাখবে রাম নারায়ণ। এমনকি 4 পুত্র থাকতে বাসে, তুমি বাসি বলা হবে তোমার ওই আপন বাসে। অন্ধমণি রাজা দশরথকে অভিশাপ দিয়ে দিলেন। আমা, এত সময় ধরে এই কথাগুলো কে কাকে বললে? দশরথ রাজা বিশ্বামিত্র মুনিকে বললেন। বিশ্বামিত্র মুনি বললেন, রাজা, এত সময় ধরে তুমি যা কিছু বললে মম গোচরে, আমি সবই শুনলাম, সবই বুঝলাম। কিন্তু রাজা, তুমি আমাকে কথা দিয়েছ, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে।
ও রাজা, তা কি তোমার কথা তুমি পালন করবে? আজকে যদি তোমার কথা তুমি পালন না করো, তাহলে এই অযোধ্যাবাসী তাকে ধিক্কার দিয়ে বলবে রাজা দশরথ কথা দিয়ে কথা রাখে না, সে একজন ভণ্ড, সে একজন প্রতারক। তা ভেবে দেখো, তুমি কি তোমার কথার মান রাখবে, না আমি বিশ্বামিত্র তোমার এই অযোধ্যা ভুবন পরিত্যাগ করে আমি ফিরে যাব সেই সিদ্ধি আশ্রমে? কিন্তু রাজা দশরথ বললেন, মুনিবর ক্ষমা করো মনে, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি অন্তঃপুরে গিয়ে রানীগণের সঙ্গে দেখা করে আসি। রাজা দশরথ যখন অবনত মস্তকে কাঁদতে কাঁদতে অন্তঃপুরে গেছে, বড় রানী কৌশল্যা দেবীর সঙ্গে তার দেখা হয়েছে। বড় রানী কৌশল্যা দেবী বলছে, একই মহারাজ, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? রাজা দশরথ বললে, রানী আমি কাঁদছি কেন জানো? আমাদের রাজসভায় বিশ্বামিত্র মুনি এসেছে, আমাকে ত্রিসত্যি অঙ্গীকারে বদ্ধ করে 7 দিনের তরে রাম লক্ষ্মণকে ভিক্ষা চেয়েছে, আমি দিতে স্বীকার হয়েছি। এই কথা শুনে কৌশল্যা দেবী বললেন, এ তুমি কি করেছ? সেই মহামুনিকে কথা দেবার আগে একটি মার কি মনে হলো না? আমাদের কাছে শোনার কোনো প্রয়োজন মনে করলে না? কেন করবে? আমরা যে নারী, আমরা যে অবলা, আমাদের কাছে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু দশরথ রাজা বললেন, রানী তুমি কেঁদো না, আজকে যদি বিশ্বামিত্র মুনির কথা আমি না শুনি, তাহলে তার ললাটের ব্রহ্ম অগ্নি দিয়ে আমার এই অযোধ্যা ভুবন ভস্মীভূত করে দেবে এই ধরাতল। কেঁদো না রানী, যাও অন্তঃপুরে গিয়ে সুন্দর করে রাম লক্ষ্মণকে সাজিয়ে নিয়ে এসো। এখানে অনেক অনেক ভক্তরা আছে, তারা বলে যায় যে রাজা দশরথ সর্বপ্রথমে বড় তার শত্রুঘ্নকে সাজিয়ে দিয়েছিল, কিন্তু না মাধব, পথিমধ্যে অনেকগুলো কর্মকে সাধন করতে হবে, তাই এখানে ওই রাম এবং লক্ষ্মণকেই লাগবে। তাই রানী অন্তঃপুরে গিয়ে সুন্দর করে রাম লক্ষ্মণকে সাজিয়ে এনে দশরথের হস্তে তুলে দিয়েছে। আর ওই দশরথ কাঁদতে কাঁদতে রাম লক্ষ্মণকে এনে মুনিবরের হস্তে তুলে দিয়েছে। আর ওই বিশ্বামিত্র মুনি কি করেছে? রাম লক্ষ্মণকে এনে কোথায় নিয়ে এসেছে? সেই নন্দীগ্রামে নিয়ে এসেছে। নন্দীগ্রামে এনে রাম লক্ষ্মণকে ডেকে বলছে, ও রাম লক্ষ্মণ, বলুন। শোনো, যেতে আমার সেই সিদ্ধি আশ্রম, বেশ, 2টো পথ আছে এই বিশ্বভুবন। খুব ভালো। দেখেছো? এই যে আমার এই যে সামনে দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, দেখেছো? দেখেছি, উত্তর দক্ষিণ। হ্যাঁ, দেখেছি, রাস্তা তো ফাঁকা। ফাঁকা রাস্তা। এই রাস্তায় যেতে আমার সিদ্ধি আশ্রমের পথে মাত্র 6 মাস সময় লাগে, কিন্তু নিষ্কণ্ঠক পথ হয়, নেই কোনো ভয়। আর দেখেছো, এই যে আমার বাদিক দিয়ে সরু গলির মতো একটা রাস্তা গেছে। হ্যাঁ দেখেছি, এটা তো চাপা রাস্তা, হ্যাঁ, কিন্তু ঝড় জঙ্গলে ভরা। চাপা রাস্তা, তারপরে ঝড় জঙ্গলে ভরা। তবে শোনো, এই রাস্তায় যেতে আমার সিদ্ধি আশ্রমের পথে মাত্র 3 প্রহর সময় লাগে, কিন্তু বনমধ্যে তারকা রাক্ষসী আছে, মানুষ ধরে ধরে খায়। বলো কোন পথে যাবে তোমরা 2 ভাই? মুনিবর, হ্যাঁ বলো, আমরা শুধু শুধু কেন 6 মাসের পথ ঘুরতে যাব? তা কোন পথে যাবে? আমরা যাব 3 প্রহরের রাস্তায়। 3 প্রহরের রাস্তায় মানে?
যে পথে রাক্ষসী আছে। কি হলো? রাক্ষসী আছে বোঝো না? রাক্ষসী আছে ঠিক আছে, তা আপনি ভয় পাচ্ছেন কেন? তো ভয় পাওয়ারই কথা। না না না, ভয় পাবেন কেন? আমরা দুই ভাই আছি তো, ওই পথেই আমরা যাব যে পথে রাক্ষসী আছে। বিনা দোষে বিনা অপরাধে যদি ওই রাক্ষসী আমাদের এই তিনজনকে খেতে আসে, তাহলে সেই রাক্ষসীকে বধ করে আমরা নিষ্কণ্টক পথ তৈরি করে আমরা পৌঁছে যাব ওই সিদ্ধি আশ্রমে। রাম লক্ষণের কথা শুনে বিশ্বামিত্র মুনি বড় আনন্দ পেয়েছে মনে, কিন্তু পাশাপাশি কথা ভাবলেন কি, যদিও রাম পূর্ণ ব্রহ্ম সনাতন, তথাপিও মানব দেহ নিয়ে এই অবনীতে করেছে অবতরণ। তাই তিনি বললেন, বাবা রাম, বলুন। সে রাক্ষসীকে করতে নিধন তোমাদের দুই ভাইকে একটা কর্ম করতে হবে সাধন। আপনি বলুন কি কর্ম তোমাদের করতে দুই হবে? ভাইকে দীক্ষা নিতে হবে। দীক্ষা? হুম। কিন্তু এই জঙ্গলের ভিতরে দীক্ষা কার কাছ থেকে নেব? ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকাও। আমি তাকিয়েছি, এখানে একমাত্র আপনি মুনি আছেন, আর কেউ নেই। এই জঙ্গলের মধ্যে তো আমি থাকবো, এই জঙ্গলের মধ্যে আর কে থাকবে? আপনি দীক্ষা শিক্ষা দেন, আপনাদের ওরে দিকে। বাবা, দীক্ষা শিক্ষার কথা শুনলে যে কত ভালো থাকে জানো, সারা ভালো থাকে। ওমা, যে কোনো ব্যবসা করতে গেলে পুঁজির প্রয়োজন হয়, হয় তাই না? পুঁজি লাগে না, টাকা লাগে তাই না? কিন্তু দীক্ষা শিক্ষা দিতে কোনো পুঁজি লাগে না। গোসাই শুধু বাড়ি এসে কবে যে মালা কিনে নিয়ে আসো, কলা কিনে নিয়ে আসো, অমুকটা নিয়ে আসো, তমুকটা নিয়ে আসো, ভালো একখান ধুতি আনো, তোমার মা গোসার জন্য ভালো একখান বেনারসি আনো, তাই না? বিনা পুঁজির ব্যবসা। আগের মতন সেই ব্যবসা নাই যে গুরুদেব এসে 2 টাকাতে সেবা দিলাম, তাই না? এখনো বাজারে যাবেন, 1 কেজি আলু কিনবেন, পকেট থেকে 500 টাকা, 500 মাছ কিনবেন, 500 টাকা, 500 টাকা ছড়া ছড়িয়ে। গুরুগিরি ব্যবসা ভালো ব্যবসা। শোনো, শুধু শীর্ষ আনিয়ে দাও সামনে, কিরকম মন্ত্র দিতে হয় এক ঠাসিয়ে ধরে মন্ত্র দেব। না না, আপনাকে দেখে পছন্দ হয়। পছন্দ হয়? হ্যাঁ। তাহলে তোমরা এক কাজ করো দুই ভাই, ওই দেখো অদূরে সরুস নদী বয়ে যাচ্ছে কলকলতানে, শীঘ্র করে স্নান করে আসো মম সন্নিধানে। বসুন। রাম লক্ষ্মণ স্নান করে এসেছে, প্রভু রামচন্দ্রকে দীক্ষা দিয়েছে ব্রহ্ম মন্ত্রে, এবং ছোট ভাই অনুজি লক্ষণকে দীক্ষা দিয়েছে বল সুবল মন্ত্রে। মুনিবর, হ্যাঁ বলো। এই যে আমাকে বলসুবল মন্ত্র দিলেন, হ্যাঁ, এই বলসুবল মন্ত্রে কি কাজ এবং কি গুণ? শোনো লক্ষণ, তোমাকে বল সুবল মন্ত্র দিলাম কেন জানো? কেন? তোমার এই জীবন তরি চলতে 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 এমন একটা সময় তোমার সম্মুখে এসে দাঁড়াবে, তোমাকে 14টা বৎসর ওই নারী মুখ অদর্শনে থাকতে হবে, তোমাকে 14টা বৎসর অনাহারে থাকতে হবে, তোমাকে 14টা বৎসর অনিদ্রায় থাকতে হবে। সেদিন এই বল সুবল মন্ত্রে এই কাজগুলো তোমাকে বুঝে দেবে। আর সেদিন যদি এই কাজগুলো তুমি আমাকে বুঝে দিতে পারো, তোমার দ্বারায় এই জগতে সংসারে এক বৃহৎ কর্ম সম্পাদন হবে। সেটা কি জানো? কি? সেটা হচ্ছে দশানন পুত্র ইন্দ্রজিৎকে তুমি নিধন করতে পারবে। আমি তো সবই বুঝলাম মুনিবর, কিন্তু এত বড় কঠিন পরীক্ষা সেটা কি আমার পক্ষে সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, যদি তোমাদের গুরু পদে ভক্তি থাকে। আচ্ছা রাম লক্ষণ, বলুন। তোমাদের দুই ভাইকে যখন তোমাদের পিতার কাছ থেকে আমি চেয়ে নিয়ে আসি, হ্যাঁ। তখন তোমরা দু ভাই আমাকে কি বলে ডাকতে? দাদু ভাই। দাদু ভাই বলে ডাকতে। এখন তোমাদের দুই ভাইকে আমি কর্ণে নাম দিয়েছি, সম্পর্কে কি হয়েছে? আপনি হ্যাঁ, আপনি আমাদের দীক্ষা গুরু হয়েছেন, বাহ বাহ বাহ, তোমাদের বুদ্ধি আছে। আপনি আমাদের প্রণাম নেবেন। বাহ, দেখি হাত ফাঁকা করো। করেছি। হাতের মধ্যে তো কিচ্ছু না। হাতে কি থাকবে? হাতে তো ভক্তি থাকবে। ওমা, ভক্তি সব জায়গায় চলে নাকি? চলে। এই যে আমার দাদা ভাইরা কালকে সকালে কিন্তু বগুড়ায় যাবে, বা অথবা ওই মদনপুর যাবে কি পায়রাডাঙ্গা যাবে মাছ কিনতে, তাই না?
ওখানে গিয়ে যদি ওই গুরুদেবের সঙ্গে দেখা হয় মাসিও বাজারে, তার টান টান হয়ে সাবা দেবে কি তার চরণের পরে দেবে? জামা কাপড় নষ্ট হয়ে যাবে না? শোনো, বলুন। দীক্ষা নিলে পরে গুরু দক্ষিণা দিতে হয় এই সরে। এ কথা কি জানা নাই তোমাদের কোন কালে? জানা তো আছে, একালে ওকালে সব কালে জানা আছে, কিন্তু এই জঙ্গলের ভিতরে আপনাকে গুরু দক্ষিণা আমরা দেবো কোন জায়গা থেকে? বুঝেছি। কোথা থেকে গুরু দক্ষিণা এনে দেবে, তাই তো? হ্যাঁ। ভালো করে তাকিয়ে দেখো, এই গভীর জঙ্গলের ভিতরে কত মুনি ঋষিগণ বাস করছে আনন্দ অন্তরে। তোমরা দু ভাই যদি যাও তাহাদিগের ধারে, কেউ বই মুখ করবে না তোমাদের দুই ভাইয়ের। বেশ, আপনি যাই হোক, বসুন। ওমা, সেই পৌরাণিক প্রথা হিসাবে রামায়ণ গানের মধ্যে মাধব